উলামায়ে কেরাম রাত দিন মেহনত করতেছে আপনাদের জন্য। হজরত কোথা থেকে আসছে জানেন? ভোলা থেকে দুপুর 2টায় এসে আবার 2টায় না ঘুমিয়ে এই মাহফিলের জন্য রওনা দিয়ে আপনাদের কাছে আসছেন। অনেক মানুষ মনে করে যারা বক্তা বয়ান করে তাদের মনে হয় এই 6 মাস ভালোই ব্যবসা চলে, এটা অনেকের ধারণা। এখন আমার সামনে বসে অনেকে বলবেন যে না, আমরা এরকম বলি না। আপনারা কি জনগণের বাহিরে, জনগণের ভিতরে না? আমাদের হুজুরদেরকে বাস দেওয়ার সময় কি আপনারা দেন না? কথা কন না, কে দেন না? আপনারা আগে দেন, বাস দিতে দিতে আসমানে তুলেন, আবার সুনাম করতে করতে মাটির নিচে ডুবাইয়া ফেলান। এমন লোক আছে না নাই? উলামায়ে কেরাম রাত দিন একাকার করে দিয়ে শুধুমাত্র আপনাদের জন্য কষ্ট করতেছেন কেন? যেন কোরআন হাদিস কিছুটা বুঝেন, দ্বীনের পথে যেন আপনারা আসেন। এই যে ধোঁকাময় এক দুনিয়ার পিছনে আমরা দৌড়াইতেছি, যেই দুনিয়া আপনাকে ধোঁকা ছাড়া আর কিছুই দিবে না। আপনার আগে আপনার বাবা মা, দাদা দাদি, আপনার পূর্বপুরুষ সবাইকে কি দিয়েছে? এই দুনিয়া ধোঁকা দিয়েছে। আপনাকে ওই ধোঁকাই দিবে, ধোঁকা ছাড়া আর কিছুই দিবে না। এই দুনিয়া হলো কঠিন এক স্বার্থপর দুনিয়া, যেই দুনিয়াতে আপনার আপন বলতে কেউ নেই। মনে হয় সবাই আছে, ভালোবাসার জন্য মা আছে, বাবা আছে, ছেলে মেয়ে আছে, কেউ নেই। সেটা কি দেখেন নাই? করোনার সময় দেখেন নাই? কেউ তো এটা বুঝার বাকি নেই। হাসরের মাঠের অবস্থা আল্লাহ তাআলা কিছুটা এই করোনা দিয়ে দেখায়া দিছে। তারপরেও যদি কোনো মুসলমান সতর্ক না হয়, এখান থেকে শিক্ষা না নেয়, তাহলে তার জন্য আরো কঠিন অবস্থা রয়েছে। আমি কিছুক্ষণ আগে যখন গাড়ি দিয়ে আসতেছিলাম, ফেসবুকে একটা ভিডিও দেখতেছিলাম, করুণ এক দৃশ্য। এই কথাগুলো যুবক ভাইদের জন্য। একজন বাবা যিনি সারা জীবন আর্মিতে চাকরি করছেন, একজন মা যার 6টা সন্তান, আরেকজন মা যার 8টা সন্তান, শেষ বয়সে সন্তানদের জন্য এত কষ্ট করে এত পড়াশোনা করিয়ে শেষ বয়সে তাদের কপালে বৃদ্ধাশ্রম জুটেছে। এই গল্পটা আমি দেখতেছিলাম। এটা কোনো গল্প বলতেছি না আপনাদেরকে। একজন সাংবাদিক ওই বাবা মার কাছে বৃদ্ধাশ্রমে গিয়ে তাদের মুখ থেকে নেওয়া কথাগুলো তুলে ধরেছে। ও যুবক ভাই, যেই বাবা মা আমার আপনার জন্য এত কষ্ট করে, ওই বাবা মাকে আমি আর আপনি লাথি মারি কার জন্য? কোন বাড়ির কোন মেয়ের জন্য? নিজের সামান্য একটু স্বার্থের জন্য। ওই বাবা কাঁদতেছেন আর বলতেছেন, জীবনে তো কোনো গুনাহ করছি বলে মনে হয় নাই যে এমন গুনাহ করছি শেষ বয়সে আমাকে বৃদ্ধাশ্রমে পড়তে হবে। বৃদ্ধাশ্রমটা আমার আপনার বাড়ির মতো না। আমার আপনার বাড়িতে 3 বেলা যেইভাবে খানা খাই সেই খানা খাওয়ার মতো না। কঠিন এক পরিস্থিতি, কেউ নেই আপনার। আপনি ঘরের মাঝে একসাথে 1 সপ্তাহ থাইকা দেখেন, মনে করবেন আপনার কেউ নেই, দেখবেন ওই জীবনটা কেমন লাগে। যেই বাবা মা এত আশা করে, এত পড়াশোনা করে, এত শিক্ষিত বানাইয়া আপনারে উপরে উঠাইলো, ওই বাবা মারে আপনি শেষে কি দিলেন? বৃদ্ধাশ্রম উপহার দিলেন। আপনার কি মনে হয় আপনার সন্তান আপনাকে ভালোবাসা উপহার দিবে? কি মনে হয় দিবে? আপনার সন্তান আপনাকে এর চেয়েও করুণ এক বিপদে ফেলে দিয়ে থেকে যাবে। এটার কোনো মিথ্যা না, সত্য এক বিষয়। আপনি যেমন করবেন
আপনি ফল তেমন পাইবেন। সুতরাং যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়াশোনা করতেছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনাদের পায়ে ধরি, জীবনে যাই করেন ভাই, কলিজার টুকরা বাবা মাকে কখনো কষ্ট দিয়েন না, কখনো কষ্ট দিয়েন না। কোরআনের আয়াত, হাদিসে বলেছেন নবীজি, কোনো বাবা মা যদি তার সন্তানের জন্য অন্তর থেকে শব্দ একবার উচ্চারণ করেন, এতটুকুই যথেষ্টই সন্তান ধ্বংস হওয়ার জন্য। কি দরকার আছে অন্য একজনের জন্য আপনার কলিজার টুকরা মা বাবাকে আপনি কষ্ট দিবেন? যেই বাবা মা আপনাকে জন্ম না দিলে আপনি জন্ম হইতেন না, যেই বাবা মা কষ্ট করে সেই শীতের রাতে আপনি তো কিছুই বুঝতেন না, আপনার হাত ছিল তার কর্ম ছিল না, আপনার চোখ ছিল তার কার্যকারিতা ছিল না, আপনার কান ছিল শ্রবণ শক্তি ছিল না, আপনার পা ছিল কিন্তু হাঁটার শক্তি ছিল না, আপনার জবান ছিল বলার শক্তি ছিল না। সেই মুহূর্তগুলোতে এই প্রিয় মা, এই মা ছাড়া আপনার এই ইশারা ইঙ্গিতের অবস্থা কেউ বুঝতেন না। শীতের রাতে আপনি তো কান্নাকাটি করতেন, মা তো শান্তি মতো ঘুমাইতে পারতো না, আপনি তো পায়খানা করে দিতেন, প্রস্রাব করে দিতেন, সেই মা না ঘুমায় পরিষ্কার করতো, আপনি কান্না করলে মা না খেয়ে আপনাকে খাওয়াইতো, আপনার কষ্ট মা সহ্য করতো না, আর সেই মাকে আপনি বৃদ্ধাশ্রম উপহার দেন। কিছু বুঝেন? আপনাকে আল্লাহ কি দিবে? দুনিয়াতেও দিবে, আখিরাতেও জাহান্নামের আগুনে পোড়াবে। আপনাদের সবার কাছে হাত জোর করে বলি প্রিয় ভাইয়ারা, এই কথাগুলো আপনাদের সাথে রাগে বলতেছি না, আপনাদের দোষ বলতেছি না, বোঝানোর জন্য। কার কথা কখন কার মনে লেগে যায় আমরা কেউ জানি না। অনুরোধ হলো কখনো বাবা মাকে কষ্ট দিবেন না। সবাই পারবেন তো ইনশাআল্লাহ? সবাই পারবেন ইনশাআল্লাহ? একটু হাতটা তুলেন দেখি কে কে পারবেন। আল্লাহ কিন্তু হাতগুলো দেখতেছেন। আল্লাহ তুমি হাতগুলোকে কবুল করে নাও। নামান। হুজুর বয়ান করে গেছেন, হুজুর যে এত কষ্ট করে বয়ান করলেন, আপনারা দেখবেন এই গেট দিয়ে বের হয়ে রাতের বেলা যায় ঘুমাবেন, সকালবেলা হুজুর যে কি বয়ান করছে আর মনে থাকবে না। হয়নি এটা ভাই? কিন্তু এত কষ্ট করে হুজুর বয়ান করলেন, রাত 12টা 1টা পর্যন্ত বসে রইলেন কেন? কিছু নেওয়ার জন্য না তো, কিছুই তো নিলেন না। এত মাহফিল হচ্ছে বাংলাদেশে, বাংলাদেশে বক্তার অভাব নাই। দৈনিক এমনও বক্তা আছে যাদের 2টা 3টা 4টা মাহফিল থাকে। তাহলে সারা বাংলাদেশের 64,000 জেলায় 64,000 গ্রাম না, 64,000 জেলা না গ্রাম? গ্রাম। আমার মনে হয় 64,000 গ্রামে 64,000 মাহফিলই হয়। কোথায়? আমি তো মুমিনদেরকে, যারা মুসলমান, তাদের চরিত্র, কথাবার্তা, আমল আখলাক হুজুররা যেভাবে বলেন ওইভাবে তো হচ্ছে না। কেন? আমরা কিছু নিচ্ছি না উলামায়ে কেরামদেরকে, উলামায়ে কেরামদের কাছ থেকে কিছু নিচ্ছি না, কিছু নিতে হবে। এত কষ্ট করে বসে আছেন, রাত 12:30টার উপরে বাজে, আপনাদেরকে কেউ টাকা দিয়ে এখানে আনছে? হ্যাঁ? মাহফিলে পরে বিরিয়ানি দিবে না জিলাপি দিবে? কিছুই দিবে না। অথচ আপনি অন্য কোনো প্রোগ্রামে গিয়ে দেখেন, আপনাদেরকে টাকা দিয়ে খাইয়ে ভাড়া করে তারপর বসায় রাখে। কিন্তু বাংলাদেশ সহ পৃথিবীতে একটা মজমা আছে, যেই মজমা শুধু কোরআনের মজমা, যেখানে মানুষকে কোনো কিছুর বিনিময় ছাড়া এখানে আইসা মানুষ বসে থাকে। আপনারা বলেন তো, বাংলাদেশে রেলমন্ত্রী আছে না, যোগাযোগ মন্ত্রী আছে না, নৌমন্ত্রী আছে না? কোন মন্ত্রী নাই বলেন তো? রাস্তা মন্ত্রী আছে, সব ধরনের এমপি মন্ত্রী আছে। একটা
একটা জায়গায় শুধু এমপি মন্ত্রী নাই, সেটা হলো মানুষের চরিত্র গঠনের এমপি মন্ত্রী।